হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে চরকির নতুন ওয়েব ফিল্ম মিউ, যেটা আমি গতকাল রাত্রিবেলাতেই দেখলাম, সেটা নিয়ে কথা বলবো, কেমন লাগলো। এছাড়াও বুম্বাদার একটা আপডেট পেলাম, সেই আপডেটটাও তোমাদের মাঝে শেয়ার করব। এবার তোমরা বলতে পারো সিনেমার রিভিউ আর আপডেট একটা ভিডিওতে তুমি কভার করছো কেন, এটা তোমাদের প্রশ্ন থাকতেই পারে। তো যেটা আমি বলছি, আমার না অনেক বেশি ভিডিও হয়ে যাচ্ছে, প্রতিদিন 4-5টা করে ভিডিও করে ফেলছি, কিন্তু আমাকে তো একটা গ্যাপ রাখতে হবে বা ভিডিওর সংখ্যা তো আমাকে একটু কম রাখতে হবে না। 4টে 5টা 6টা ভিডিও যদি করে ফেলি, তাহলে একটু অডিয়েন্সের মনে হবে যে এই মানুষটা কত ভিডিও করে সারাদিন, এরকম একটা রিপিটেটিভ ফিল হবে আমার ভিডিও দেখতে। সেই কারণে আমি একটা ভিডিওর মধ্যে কভার করে দিচ্ছি। জানি অনেকে এটাতে ইরিটেটিভ ফিল হতে পারে, কিন্তু কিছু করার নেই গো। আমাকে যতটা পারছি আমি ভিডিও কম করারই এখন চেষ্টা করছি, কারণ অনেক বেশি ভিডিও আমি করে ফেলছি, এটাই যা। তো সবার ফার্স্টে যদি চরকির ওয়েব ফিল্ম মিউ নিয়ে কথা বলি, যেটা লিড চরিত্রে রয়েছে সাদিয়া আইমান, আফসানা মিমি, আফজাল হোসেন। এছাড়াও এই কাজটার পরিচালক হচ্ছেন আতিক জামান। চরকির নতুন ওয়েব ফিল্ম রেদওয়ান রনি এই কাজটার প্রডিউসার। কেমন লাগলো? আমাকে যদি এক লাইন এটার গল্প সম্পর্কে বলতে হয়, এটার গল্প হচ্ছে একটা বিড়ালকে কেন্দ্র করে। এই বিড়ালটার আসল নাম হচ্ছে আলু। সাদিয়া আয়মানের এটা বিড়াল, কিন্তু মানে সিনেমাতে নাম দেওয়া হয়েছে তার মিউ। এবার সেই বিড়ালটা হারিয়ে যাচ্ছে, এবার হারাচ্ছে কিভাবে সেটাও জানানো হয়েছে সিনেমার মধ্যে। এর থেকে বেশি কিছু বলবো না। 1 ঘন্টার কাজ, বিড়ালটাকে কিভাবে তারা খুঁজে পাচ্ছে এবং শেষ পরিস্থিতি প্রতিটা ফ্যামিলি কিভাবে বুঝতে পারছে, এর থেকে যাবতীয় জানতে গেলে তোমাদেরকে চরকি থেকে এই কাজটা দেখে নিতে হবে। এর প্রথম পজিটিভ দিক হচ্ছে সাদিয়া আইমান। সাদিয়া আইমান খুব ভালো পারফর্ম করেছে এখানে। আফসানা মিমির যে চরিত্র, অর্থাৎ সাদিয়া আইমানের মায়ের চরিত্র আফসানা মিমি, সেই চরিত্রটাতে তিনি দারুণ কাজ করেছেন। এছাড়াও সাদিয়া আইমানের অসুস্থ বাবা, যিনি বিছানাগত, ওনার পারফরমেন্স মানে দেখো, ওনার অত বেশি স্পেস নাই, কিন্তু একজন অসুস্থ মানুষের অভিনয়, তিনি যেটুকু যা স্পেস পেয়েছেন খুব ভালো। কাজের মেয়ের চরিত্রে যিনি আছেন তার অভিনয় আমার বেশ ভালো লেগেছে। সাদিয়া আয়মানের মামার চরিত্র যিনি অভিনয় করেছেন রাকিব হোসেন ইভান, যিনি সাদিয়া আয়মানের দাদা বা ভাইয়ের চরিত্রে যে রয়েছে, তার পারফরমেন্স ভালো। প্রতিটা চরিত্রের পারফরমেন্স খুব ভালো। এবং সাদিয়া আয়মান অর্থাৎ রাহা, এই চরিত্রটার নাম হচ্ছে রাহা। এবার তার মামা তাকে বলছে যে তোকে আমি নতুন বিড়াল কিনে দেবো, বলছে না আমার নতুন বিড়াল লাগবে না, আমি মিউকেই চাই। দেশে একটা কাঁদছে, এই যে একটা পরিস্থিতি, এই যে সম্পর্কের যে একটা ব্যাপার বা একটা যে পোষ্য, এটা শুধুমাত্র কিন্তু পোষ্য না, একটা ভালোবাসার জায়গা। মানে সাদিয়া আইমানের একটা বন্ধু, সেই বন্ধুকে খুঁজে পাচ্ছে না, সেই মুহূর্তটা এত সুন্দরভাবে ইমোশন কাজ করেছেন, আমার বেশ ভালো লেগেছে। এই কাজটার মধ্যে আমার তেমন নেগেটিভ দিক খুব একটা লাগেনি, তবে কিছু কিছু জায়গায় না একটু স্কেল দেখানো যেতে পারতো। এটা অনেক বেশি ইনডোর কাজ হয়ে গিয়েছে, একটু যদি আউটডোরটাকে মানে বেশি পরিমাণে দেখা যেত, আউটডোরটা খুব কম দেখানো হয়েছে। তো আউটডোরটা যদি একটু ভালোভাবে দেখানো যেত বা একটু লোকেশনগুলো যদি খুব ভালো ভালো নেওয়া যেত, তাহলে এই কাজটা আরও বেশি মানে ফুটে উঠতো, এটা আমি বলবো। এছাড়াও কিছু কিছু ডায়লগ, কিছু কিছু সিন আর একটু যদি খুব ভালোভাবে লেখা যেত তাহলে ভালো লাগতো। ওভারঅলে এই কাজটা কিন্তু বেশ ভালো একটা কাজ। তোমরা অবশ্যই কিন্তু একবার চরকি থেকে দেখতে পারো। আমার ভালো লাগছে চরকি প্রতি সপ্তাহে একটা করে ওয়েব ফিল্ম আনছে। প্রতিটা ওয়েব ফিল্মেরই কিন্তু আলাদা আলাদা গল্প, এবং প্রতিটা গল্পের মধ্যেই কিন্তু কোনো না কোনো মেসেজ রয়েছে, কোনো না কোনো ইমোশন রয়েছে। আমার কিন্তু বেশ ভালো লেগেছে এই কাজটা। দু একটা নেগেটিভ দিক সব কাজেরই থাকে, এটারও রয়েছে, তবে তোমরা কিন্তু অবশ্যই মিউটা চরকি থেকে দেখে নিতে পারো। এবার যদি বুম্বাদার আপডেটসে আসি, সেটা হচ্ছে অনেক হিরোর 1 বছরে কোনো গান 1 মিলিয়ন ভিউজ পায় না বা 100কে 200কে ভিউজ পায় না, এরকম হয়, কিন্তু বুম্বাদার গান সেটা করে দেখাচ্ছে। কি করে? তো এই আপডেটটা আমাকে পাঠালো বহরমপুর মুর্শিদাবাদে বাড়ি নূরজামান দা। নূরজামান দাকে তোমরা প্রত্যেকেই চেনো, ওনার নাম আমি অনেকবারই নিয়েছি নূরজামান দার। তো নূরজামান দার কাছ থেকে আপডেটটা পেলাম, সিরিয়াসলি এটা আমি জানতামই না। সেটা হচ্ছে এসকে মিউজিক। এসকে মিউজিক মানে এসকে মুভিজের একটা ইউটিউব চ্যানেল, সেখানে বুম্বাদার একটা গান আপলোড করা হয়েছে যে খেলবো হোলি, মানে তোমার সাথে একটা গান আপলোড করা হয়েছে। এবার সেই গানটা 2004 সালের সিনেমা, সেই গানটা 4K কোয়ালিটিতে করে নতুনভাবে আপলোড করা হয়েছে। সেই গানটার ভিউজ হচ্ছে 8.8 লাখ।
একটা পুরনো সিনেমার গান, ভাবতে পারছো বুম্বাদার ক্রেজ কোথায়? মানে অনেকে তো বুম্বাদাকে নিয়ে মানে যখন প্রশ্ন তোলে তাদের দেখা উচিত যে একটা পুরনো সিনেমার গান আজকেও আপলোড করলে কি পরিমাণ ভিউজ দিচ্ছে বুম্বাদা। এটা সত্যি বুম্বাদা বলেই পসিবল। মানে টলিউডের মিস্টার ইন্ডাস্ট্রি আমরা যাকে বলি বুম্বাদা। আমার তো মানে খবরটা শুনে এতটা ভালো লাগলো, এই জন্য ভিডিওতে কভার করলাম এই আপডেটটা। তোমাদের কতটা ভালো লাগলো বলো যে একটা পুরনো সিনেমার গান এখনো পর্যন্ত 4K-তে আপলোড করা হচ্ছে। মানে এসকে মিউজিকের চ্যানেলে বুম্বাদার অনেক গানই কিন্তু মোটামুটি আপলোড করা রয়েছে এবং প্রতিটা গানই 4K-তে আপলোড করার সাথে সাথে যে পরিমাণ ভিউজ দিচ্ছে সেটা কিন্তু মারাত্মক। তাই জন্য মনে হলো এই ভিডিওটা করি। তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা কমেন্ট করে জানিও। দুটো ব্যাপার নিয়ে কি মতামত ডেফিনেটলি কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।